আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডের রেসিপি পর্বে আজকে থাকছে আমলকির আচার। আর আমলকিতে কি রয়েছে সেটাও আজকে আমি জানিয়ে দেব আচারটা তৈরি করতে করতে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখানে আমি নিয়েছি হাফ কেজি আমলকি, আর এটাকে এখন আমি সিদ্ধ করতে চুলায় দিয়ে দিয়েছি। তাহলে চলুন জেনে নিই আমলকিতে কি আছে। আমলকি তেঁতু টক জাতীয় ফল হলো, এতে রয়েছে ভিটামিন সি। বিভিন্ন রোগ ব্যাধি দূর করা ছাড়াও আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে আমলকি দারুণভাবে সাহায্য করে। আর এ পাশে আরেকটা চুলায় আমি শিরা তৈরি করে নিচ্ছি আচারটা তৈরি করার জন্য। তাহলে চলুন আরও কি মশলা নিয়েছি এই আচারটা তৈরি করার জন্য। 1 টেবিল চামচ সরিষা, আর নিয়েছি এখানে 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, আর নিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া, আরও নিয়েছি 1 টেবিল চামচ জিরা, আর 3টা শুকনা মরিচ। এগুলোকে আমি তাওয়ায় টেলে নেব, তারপর ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আমলকিতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস। আমলকি ত্বক, ব্রণ, চুল ভালো রাখতে সাহায্য করে। ডায়াবেটিস প্রতিরোধে আমলকি দারুণভাবে সাহায্য করে। খুশকি ও চুল পাকা প্রতিরোধ করে। কোলেস্টেরল লেভেল কম রাখতে সাহায্য করে। চোখ ভালো রাখে, লিভার ভালো রাখে, আর শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে। এরই মাঝে আমার আমলকিটা সিদ্ধ হয়ে গেছে। তাহলে চলুন একটা আলু মেশার দিয়ে আমি আমলকিগুলো এখন এভাবে করে চটকিয়ে নেব, আর বিচিগুলো ফেলে দেব। তাহলে চলুন আরও কিছু জেনে নেই আমলকি সম্বন্ধে। আমলকি খেলে মুখের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত ভালো রাখে। এরকম আরও অনেক উপকার রয়েছে এই আমলকিতে। তাই আমলকি আচারটা খান প্রতিদিন, আর আমলকি খান প্রতিদিন। তাহলে চলুন আচারটা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা এখন দেখে নিই। আমি বিচিগুলো ফেলে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এক এক করে বাকি মশলাটাও আমি এখানে অ্যাড করে দেব। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর এখানে অনেকগুলো রসুন আমি কুচি দিয়ে দিয়েছি। এই ধরে নিন 2 টেবিল চামচ থেকে একটু বেশি। আর এখানে 1/4 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব আমলকি। যখন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমলকিটা দিয়ে দিতে হবে। আর এভাবে করেই আচারটা তৈরি করে নিতে হবে, একটু একটু মশলা দিয়ে, আর নেড়ে চেড়ে আচারটা তৈরি করতে হবে। আমি আমলকিটাকে নেড়ে নিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আরও অ্যাড করে দেব এখানে পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো বিট লবণ। আজকের এই আমলকির আচারটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মশলাটা দিয়ে একটু নেড়ে নিয়েছি, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের মাড় দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। আর এই ভিডিওটা আপনারা শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ার অন্যের উপকারে আসতে পারে। 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে হোয়াইট ভিনেগার দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা কেউ চাইলে চিনি ছাড়াই কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারেন। আর এখন আমি অ্যাড করে দেব আচারের যে স্পেশাল মশলাটা তৈরি করে নিয়েছি সেখান থেকে 3-4 চামচ মশলা দিয়ে দিচ্ছি এই আচারটার মধ্যে, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দেব শিরাটা। আমি আগেই বলেছি এই আচারটা আপনারা চিনি ছাড়াও তৈরি করে নিতে পারবেন, আবার কেউ চিনি অথবা গুড় দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারবেন। আপনারা কেউ চাইলে তেঁতুলের মাড় ছাড়াও কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারেন। পরিমাণ মতো শিরাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যখন দেখবেন এই আচারের মধ্যে থেকে পানিটা একবারে শুকিয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে, তখনই বুঝতে হবে আচারটা হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।